প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির আবেদন যেভাবে মোবাইলের থেকে খুব সহজেই করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এখানে সার্চ বারে গিয়ে লিখুন IPMS লগইন। লিখলে এরকম প্রথমে IPMS, তারপরে সাইন ইন অপশন আসবে। সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করলে এই পেজটি আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার নিজের পাসওয়ার্ডটি দিবেন IPMS এর। আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। যে IPMS এর পেজটা এসে গেল। এখন এখানে উপরেই দেখা যাচ্ছে যে শুরুতেই যেখানে দেওয়া আছে টাইম ফর সাবমিশন অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর ইন্ট্রা উপজেলা থানা ইনসাইট। এখানে দেখেন সবুজ কালিতে লেখা আছে টিচার ট্রান্সফার অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে পরের পেজে যাওয়া যাবে। এখানে দেখবেন সবুজ কালিতে লেখা আছে নিউ অ্যাপ্লিকেশন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটি আসবে। এখানে আপনারা ধীরে ধীরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ক্লাস্টার। আপনার ক্লাস্টার সিলেক্ট করবেন। আমাদের দরকারি ক্লাস্টার হচ্ছে গোলাপগঞ্জ। ওয়ার্ড ইউনিয়ন হচ্ছে এটা মোহনপুর। স্কুলের নাম আমি যে স্কুলে সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো একটা স্কুল খুঁজবেন এখান থেকে। স্কুল কোড, স্কুল নেম এগুলো দরকার নেই। আপনি হচ্ছে এই ওই ওয়ার্ড বা ইউনিয়নের এখানে দিয়ে অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করলে এই পেজটি আসবে। ওই ওয়ার্ডে ওই ইউনিয়নে কোন কোন স্কুল আছে আপনার পছন্দের স্কুলটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখেন অনেকগুলো স্কুল আছে, সেখান থেকে সাপোজ আমার এই স্কুলটা দরকার, এইটাতে আমি স্কুল এখানে গিয়ে অ্যাড স্কুলে ক্লিক করব। ক্লিক করে দিছি, আমার এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের এভাবে আরও স্কুল পছন্দ থাকলে একটা করে স্কুল সবুজ বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আমার আর স্কুল মনে করেন দরকার নেই, সেই ক্ষেত্রে আমি সেভ অ্যান্ড প্রসিড এই পেজে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিড পেজে ক্লিক করলে পরের পেজ আসতেছে, লোড নিচ্ছে। পরের পেজ আসলো, দেখাচ্ছে আমাকে আমি যে স্কুল সিলেক্ট করছি সেই স্কুলের নাম, সেটা কোন ক্লাস্টার, জেলা, উপজেলা, বিভাগ সব দেখাচ্ছে। স্কুল কোড, ভ্যাকান্ট পোস্ট একটা। এখান থেকে আমি চাইলে ডিলিট করতে পারি অথবা আরও স্কুল সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে ট্রান্সফারের কারণ আসছে। এখানে হচ্ছে উইথড্র অথবা ডিভোর্স, ডিসেবিলিটি মানে শারীরিক প্রতিবন্ধী থাকলে কোনো দেখাইতে পারেন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে। এরপরে হচ্ছে ডিস্টেন্স বিটুইন পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট স্কুল অ্যাড্রেস। এইটাই হচ্ছে আমাদের কারণ। যদি হয় শুধুমাত্র একটা কারণ তাহলে এখানে ডিস্টেন্স দিলেন। এখানে কত ডিস্টেন্স সেটা আপনি উল্লেখ করবেন। সাপোজ আমার 8 কিলোমিটার, আমি দিলাম 8 কিলোমিটার ডিস্টেন্স। দেওয়ার পরে এই পাশে আমরা যাব, এখানে আসছে আপডেট ড্রাফট। আচ্ছা, এখানে আমরা আপডেট ড্রাফটে ক্লিক করে দিলাম। কনভারসেশন ট্রান্সফার অ্যাপ্লিকেশন ড্রাফট হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। আপডেট হলো। এবার আমি যাব মাই ট্রান্সফার অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখাচ্ছে টিচার পিন নাম্বার, জেন্ডার, মোবাইল নাম্বার, বার্থ ডেট, অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট 22শে জুলাই 2025। ঠিক আছে, এগুলো আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি দেখলাম। এরকম আবার আমরা এখানে যাব, এখানে আছে হচ্ছে আপডেট।
এখানে এবার আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড প্রসিড, এখানে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আমার এখানে আসছে সিলেক্ট রিজন ফর ট্রান্সফার, ডিস্টেন্স বিটুইন পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস স্কুল 8 কিলোমিটার। স্কুলের নাম আসে, কোথাকার কোন উপজেলার স্কুল সেটা আসে, স্কুল কোড আর ভ্যাকেন্ট পোস্ট সেটা উল্লেখ আসে। এখানে একটা টিক দিতে হবে যে আমি এটা জেনে বুঝে সজ্ঞানে করছি, এই মর্মে টিক দিয়ে এখানে সেভ অ্যান্ড প্রসিডে আবার আমরা ক্লিক করব। এখানে আবার বাংলায় চলে আসলো আমার সব কিছু, ঠিক আছে। বদলির জন্য আবেদন করছি, এটা আমরা ভালো করে পড়ে নিব। যেখানে 22 তারিখ লেখা আছে, জেলা বরাবর শিক্ষা অফিসার দিনাজপুর, বিষয় ইন্টার থানা, বদলির জন্য আবেদন, যথাযথ কর্তৃপক্ষ স্বাক্ষরকারী জাতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, নিম্নে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যে কোনো একটিতে আমি আমার প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করলাম। নাম, পিতার নাম, মাতার নাম, পদবি, যোগদানের তারিখ ইত্যাদি ইত্যাদি সব আছে। 6 জন শিক্ষক, 96 জন শিক্ষার্থী, চিলকুড়া বিদ্যালয়, প্রস্তাবিত বিদ্যালয়গুলো। আচ্ছা, এটা তো এভাবে আমরা আমাদের আবেদনটি ভালো করে দেখে নিব, কোন কোন স্কুল পছন্দ করলাম সেই স্কুলগুলোটি দেখে নিয়ে আমরা পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে ওটিপির 4 ডিজিট ওটিপি আসবে, যেটা আমার মোবাইল নাম্বারে আসতেছে। এই যে লাস্ট ডিজিট, এটা দেখি ওটিপি আসুক, আমরা ওটিপির জন্য অপেক্ষা করব। ওটিপি পাঠিয়ে দিচ্ছে 18। আমরা ওটিপিটি সাবমিট করলাম এবং আমার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেল। ট্রান্সফার রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। দ্য ট্রান্সফার ভিউ ইন্টার উপজেলা। আচ্ছা, আমি একটা স্কুল সিলেক্ট করেছি, সেক্ষেত্রে এটি দেখাচ্ছে। আমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এছাড়াও আমরা আমাদের ট্রান্সফার আবেদনটি ডাউনলোড ট্র্যাকিং নাম্বার তো এটা আমার ডাউনলোড ট্রান্সফার অ্যাপ্লিকেশন। এবার আমরা ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা দেখতে পারি। নেক্সট ভিউয়ার আমাদের প্রধান শিক্ষক ভিউ করবে। এখান থেকে আমরা আমাদের আবেদনটির আপডেট জানতে পারবো। এখানে আমি প্রয়োজনে যে কোনো ধরনের এডিট করতে পারবো অথবা ডিলিটও করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান শিক্ষক অ্যাপ্রুভ না করবেন। এভাবে আমরা আমাদের সম্পূর্ণ ট্রান্সফার আবেদনটি সম্পূর্ণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।